ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তোমরা দুনিয়ার জমিনের ভিতরে যখন আগমন করলাম, মায়ের পেট থেকে যখন দুনিয়ার জমিনের ভিতরে আগমন করলাম, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা পড়ো। আল্লাহ বলেন ইকরা, পড়ো। কি পড়বা বলে নাই, কোরআনের কথা বলে নাই, হাদিসের কথা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফিকহের কথা বলে নাই, ইজমার কথা বলে নাই, আকীদার কথা বলে নাই, এমন কোনো জ্ঞানের কথা আল্লাহ উল্লেখ করে নাই। আল্লাহ তাআলা বলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই রব্বে কারীম তোমাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে পড়ো। তাহলে যেই প্রভুর নাম রব, সেই প্রভুর নামে পড়ার কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন রব। রব বললেন, রব অর্থ কি? রব অর্থ হলো পালনেওয়ালা, রব অর্থ হলো জীবন চালানেওয়ালা। নিজের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেই রব আমাদেরকে চালালেন সেই রবের কথা আল্লাহ বললেন। এবার বলেন তো দেখি, জীবনের একটা মানুষের মৃত্যুর পূর্বে থেকে নিয়ে একদম পরজগৎ পর্যন্ত যত সময় টোটাল লাইফটাকে আল্লাহ আমাকে দিলেন, টোটাল লাইফটা পরিচালনা একমাত্র যিনি করেন তিনি কে? সেই রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বের কথা বললেন। সেই রব কেমন রব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মায়ের পেটে এখনো তুমি আগমন করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে আসার পূর্বেই তোমার খাবার সৃষ্টি করে দেয়। এই যে দুনিয়ার জমিনের ভিতরে আমি আপনি আগমন করলাম, আমরা সকলেই কোনো না কোনো মায়ের গর্ভে থেকে আগমন করলাম, ঠিক না বেঠিক? তিনজন ব্যক্তি ছাড়া, এক হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো মরিয়ম। এই তিনজন ব্যক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মানুষকে পাঠালেন, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে হাওয়াকে বানাইলেন আদমের বাম পাজর থেকে। আর বিশেষ মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কুদরতের মাধ্যমে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। এবার বুঝে থাকলে বলেন, তিনজন ব্যক্তি ছাড়া বাকি যারা আসছে দুনিয়ার জমিনে সকল কি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছেন মায়ের গর্ভ থেকে? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য দেখেন, একটা মেয়ে দুনিয়ার জমিনে যখন আগমন করলো, এই মেয়েটা এখন পর্যন্ত সে সাবালক হয় নাই। যখন সে সাবালক হয়ে গেল, বিয়ের উপযুক্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বুকের ভিতরে দুইটা স্তন দিয়েছেন। কেন স্তন দিয়েছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, খুব গুরুত্বপূর্ণ কথা, মেয়েদের বুকের ভিতরে স্তন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিয়েছেন। কারণ কেন? তার সন্তান তখন দুনিয়ার জমিনে আগমন করবে, সেই স্তন দিয়ে দুধ জমিন তখন খাওয়াবে। এই জমিনের অন্য কোনো খাবার সে তখন খাওয়াতে পারবে না। ছোট্ট বাচ্চা এখন পর্যন্ত মায়ের পেটে আগমন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে অথবা মেয়েটা আসার পূর্বেই মাকে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের জন্য প্রস্তুত করলেন। তোমার জন্য এই দুধ আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াবেন। ছোট্ট বাচ্চা যখন পেটে আগমন করলো, তখনও তার কি করা হয় নাই, তার মায়ের বুকের ভিতরে দুধ আসে নাই। কিছুদিন পরে ওই সন্তানটা যখন পরিপক্ক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার আসার মুহূর্তের টাইমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের মাধ্যমে, বিশেষ রহমত আর কুদরতের মাধ্যমে ওই মায়ের উদরের ভিতরে, মায়ের কুলের ভিতরে, বুকের ভিতরে দুধ পাঠাইয়া দেয়। এই জন্য দুনিয়া কোনো খাবার তার সহ্য করা যাবে না, কোনো খাবার তার জন্য উপযুক্ত না। যত রকমের খাবার দেখবেন আছে, সমস্ত খাবারগুলা ডাক্তাররা বলে, সায়েন্স বলে মায়ের খাবার ওই সন্তানের জন্য উৎকৃষ্ট খাবার, ঠিক কিনা? ল্যাকটোজেন 1 2 3 4 5 এগুলোর দরকার নাই। কিন্তু যখন মানুষ আল্লাহ তাআলা এই অবাধ্যতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার জন্য পাপ দিয়ে দেয়। গুনার কারণে তার নিজের জীবনে বিপদ আপদ আসতে থাকে।
আর এই গুনার কারণে যখন বিপদ আপদ আসতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা সাজদার ভিতরে বললেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাব, দুনিয়ার জমিনের ভিতরে ছোট্ট ছোট্ট যতগুলা আযাব আছে এই সমস্ত ছোট্ট ছোট্ট আযাবগুলাকে আমি আল্লাহ দিয়ে থাকি। কেন দেখি? এবং ছোট্ট আযাব বড় আযাবের জন্য দেই, লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দা যেন আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে ছোট্ট ছোট্ট তোকে আযাব দেই, মাঝে মধ্যে বড় বড় আযাব দেই, ছোট্ট ছোট্ট আযাবও তোকে আমার কাছে ফিরাই আনার জন্য দেই, বড় বড় আযাবও আমার কাছে ফিরাই আনার জন্য দেই। কারণ কেন রে বান্দা, তুই যখন মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাবি, অসুস্থতার ঘরের ভিতরে যখন তুই চিন্তা করবি, তখন চিন্তা করার পরে মনের ভিতরে একটু পরিকল্পনা পরিবর্তন চলে আসবে। এই পরিবর্তনটা আমি আল্লাহর দিকে ফিরাইয়া নিয়ে আসবে। আমি আল্লাহর দিকে ফিরাইয়া নেওয়া আসার কারণে তোর জীবনে তওবা করার সুযোগ হবে। আর তোর জীবনে যত অন্যায় করেছিস, পাপ করেছিস, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলাম, বানাইলাম, এই সব কিছুকে তোমাদেরকে মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট আযাব দিয়ে, বড় বড় আযাব দিয়ে আমি আল্লাহর দিকে ফিরাইয়া আনার জন্য চেষ্টা করি। এজন্য কেউ ফিরে আসে, কেউ ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের ভিতরে বলেন, 29 নম্বর পারা, 29 নম্বর পারার ভিতরে সূরা নূহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আল্লাহর পয়গম্বর, আপনি মানুষদেরকে বলে দেন। কি বলে দেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহর পয়গম্বরকে, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের প্রতিপালকের কি করো? কাছে তওবা করো। রবের প্রতিপালকের কাছে তওবা করার কথা বললেন, আর ফিরে আসার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন রবের কথা বললেন? ওই যে কিছুক্ষণ পূর্বে বলছিলাম, যেই রব তোমাদেরকে পালেন, যেই রব তোমাদেরকে চালান, মায়ের গর্ভে আসার আগেই যেই রব তোমাদেরকে খাবার পৌঁছানোর ব্যবস্থা করে দেয়, সেই রবকে দুনিয়ার জমিনে এসে রবকে যেন না ভুলে যাও। এই জন্য আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করার কথা বললেন। একটু হালকা বেশ দাবার বাড়া দাও, মাস্টারটা বাড়া দাও, আর একটু রিভাবটা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কালামুল্লাহর ভিতরে, কি বললেন? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহর কাছে ক্ষমা করে দিব। এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরে কেরাম একটা ঘটনা উল্লেখ করেছেন। সাইয়্যিদিনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তাকাইয়া দেখে একজন ব্যক্তি, তার মনটা খুব বিষণ্ণ, চোখের ক্রন্দন, চোখের পানি জর্জর করে পড়তেছে, হাউমাউ করে কাঁদতেছে। এই ব্যক্তিটার দিকে দীর্ঘক্ষণ পর্যন্ত উমর তাকিয়ে রইলেন। তাকিয়ে থাকার পরে এই ব্যক্তিটাকে জিজ্ঞেস করলো, উমর বাবারে তোমার কি হয়েছে যুবক, তোমার চোখে পানি কেন? লিমা তাবকিকা ইয়া শাবাব, হে যুবক তুমি কেন কান্না করতেছো? এই কথা যখন বলল তখন যুবকের আরো বেশি হাউমাউ করে কান্না শুরু করে দিল। জিজ্ঞেস করলো, কি হলো একটু আমাকে খুলে বলো। উমর আমি এমন গুনাহ করেছি যেই গুনাহ আমার মনে হয় আমার রব আমাকে ক্ষমা করবে না। উমর বলল, কি গুনাহ করেছো রব ক্ষমা করবে না? কিন্তু এই যুবকটা এই পরিমাণে কান্না করতেছে,
আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক কঠিন দিলের অধিকারী, সেই উমর চোখের পানি ছেড়ে দিয়ে সেও ওই যুবকের চোখের সাথে কান্না করে করে কান্না করতেছে। যুবকের চোখের পানির কান্নার ভাষা বুঝতে পারে নাই, তারপর উমর কান্না করে। অথচ উমর কঠিন মানুষ ছিল। নবীজি বলেছেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, উমর হলো সবচেয়ে কঠিন দিলের অধিকারী একজন মানুষ। যুদ্ধের ভিতরে গ্রেফতার হয়ে গেল মানুষগুলা, উহুদ যুদ্ধের ভিতরে বন্দী হয়ে গেল অনেকগুলা মানুষ। নিজেদের আত্মীয় স্বজনরা সাহাবারা দেখতে পেল কারো বাবা, কারো দাদা, কারো নানা, কারো চাচা, কারো বন্ধু, কারো আত্মীয় স্বজন গ্রেফতার হয়ে গিয়েছে। কাফেরদেরকে গ্রেফতার করলো মুসলমানরা। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলো, বলো তো দেখি এখন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হতে পারে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত সাহাবারা ছিল এক একজন এক এক রায় দিয়েছে। হযরত উমর রায় দিলেন, এখানে যাদেরকে বন্দী করা হয়েছে সকলকেই হত্যা করা চাই, সকলকেই কতল করা দেওয়া হোক। আল্লাহু আকবার। কেমন কঠিন দিলের মানুষ ছিলেন, কঠিন দিলের মানুষ সাইয়্যিদিনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাঁদতেছে। কিছুক্ষণ পর যুবককে ডাক দিয়ে বলল, যুবক রে, চল তোকে নিয়ে যাই। কোথায় নিয়ে যাব? আল্লাহর পয়গম্বরের দরবারে তোকে নিয়ে যাই, আল্লাহর পয়গম্বরের কাছে চল যাই। নিশ্চয়ই পয়গম্বর তোর দুঃখের কথা শুনে, কষ্টের কথা শুনে, গুনার কথা শুনে নিশ্চয়ই ফয়সালা একটা করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে নিয়ে নবীর দরবারে গেলেন। ওই ছেলেকে বলে, ইন্তাজার সাহ, এই যুবক তুমি একটু ওয়েট করো এখানে। রাসূল ঘরের ভিতরে গেলেন, সালাম জানাইলেন। আল্লাহর পয়গম্বর বলেন, কেন ওমর এই সময়ের ভিতরে তুমি আসলা? ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসে নাই, আমাকে আসতে বাধ্য করেছে। কি হয়েছে? আপনার একজন উম্মত গুনাহ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে। এই ব্যক্তির চোখের পানির কান্না আমাকে ক্রন্দন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার আসেন, এই ব্যক্তির দুঃখের কথা শুনে আপনি ফয়সালা করে দেন। আল্লাহর পয়গম্বর যুবককে জিজ্ঞেস করলো, যুবক কি হয়েছে আমাকে খুলে বলো। যুবক তখন হাউমাউ করে কান্না শুরু করে দিল। ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে এমন অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি যে অন্যায় মাফ করবে না। আল্লাহর পয়গম্বর বললেন, কি অন্যায় করেছো একটু বলো তো শুনি। এই যুবক তখন আউমাউ করে কান্না শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় মাফ করবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আকাতালতা নাফসাক, তুমি কি কোনো অন্তরকে, আত্মাকে, কোনো মানুষকে হত্যা করেছো? ওই যুবক তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি হত্যা করি নাই। আযানান্তা ইয়া শাবাব, তুমি কি জিনা করেছো নাকি? এই কথা বলার পরে যুবক তখন হাউমাউ করে কান্না করেছে। অনেকগুলা প্রশ্ন করলেন, শিরিকের কথা বললেন, কুফরের কথা বললেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর একের পর এক যখন তাকে প্রশ্ন করতেছে, এবার যুবক কিছু বলে না, চুপচাপ বসে আছে। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনেন কি ঘটনা, কি অপরাধ করেছি। আমি মদিনার ভিতরে রাত্রিবেলায় মানুষ যখন মারা যায় তাদেরকে কাফন দাফন করা হয়। ওই কাফন দাফন করনেওয়ালা মানুষকে যখন, লাশকে যখন কবরের ভিতরে রাখা হয়, আমি তখন ওই কবরটাকে খনন করি। ওই কবরটাকে খনন করার পরে লাশের যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি চিনাইয়া চুরি করে নিয়ে যাই। গত 2 দিন আগের ঘটনা, আমি একটা লাশের কাপড় আনার জন্য গিয়েছিলাম। আমি যখন কবরকে খনন করলাম, খবর খনন করার পরে আমি যখন একটা মৃত লাশকে দেখতে পেলাম, সে পুরুষ নয়, মহিলা ছিল। আমি যখন তার 5টা কাপড় নিয়ে আসলাম, এমন মুহূর্তের ভিতরে হঠাৎ করে শয়তান আমাকে কুমন্ত্রণা দিল, এই যুবক, এখন তোর সামনে এমন একজন বিশ্ব সুন্দরী আছে, ইচ্ছে করলে তুই তার সাথে জিনা করতে পারোস, কেউ তোকে দেখবে না, তোর জীবনের যৌবনের খ্যাস মিটাতে পারোস, কেউ তোকে কিছু বলবে না। এই কথা বলার পরে আমার দিলের ভিতরে শয়তান যখন ওয়াসওয়াসা জাগালো, শয়তান তখন আমাকে বলতেছে, যুবক রে, একবার তাকাইয়া দেখ, কত সুন্দর রূপসী, রূপের চৌর দর, এত সুন্দরী মদিনার ভিতরে আর কোনো মেয়ে ছিল না।
আমি তাকাইয়া সত্যি তার প্রতি অবাক হয়ে গেলাম। এত সুন্দর চেহারার অধিকারী ছিল যুবতী মেয়েটা। আমি ওই কবরের ভিতরে ওই মেয়ের সাথে জিনার ভিতরে লিপ্ত হয়ে গেলাম। আমার যখন জিনা শেষ হয়ে যায়, আমি যখন চলে যেতে লাগলাম, ঠিক ওই মুহূর্তেই কবরের ভিতরে থেকে একটা আওয়াজ আসলো, যুবক রে তুই কি করলি এটা? কিয়ামতের ময়দানে তুই আমাকে নাপাক করে মালিকের দরবারে তুলবি। আমার কাপড়টাও ছিনাইয়া নিলে রে যুবক, আমার জীবনের পবিত্রতা নষ্ট করে দিলে রে যুবক। জীবদ্দশায় আমাকে কোনো পুরুষ আমার গায়ের ভিতরে টাচ করতে পারে নাই। আজকে তুই আমার জীবনের সতীর্থ নয়, আমার জীবনটাকে কিয়ামত পর্যন্ত তুই নাপাক বানাইয়া দিলি রে যুবক। এটা তুই কি করলি? এ যুবক তুই এটা কি করলি? এই কথাগুলা যখন যুবক শুনতেছে, তার দিলের ভিতরে কানের আওয়াজটা দিলের ভিতরে ধাক্কা দেয়। সেখান থেকে সে পালায়ন করে চলে আসে। আর আল্লাহর পয়গম্বরের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর থেকে আমার দিলের ভিতরে ধাক্কা লেগেছে। এই ধাক্কার কারণে আমি এখন পর্যন্ত খাই নাই, ঘুমাই নাই, বাড়ি যাই নাই। ওগো রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বলেন আমার রব আমাকে ক্ষমা করবে নাকি? এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বললেন, যুবক রে তুই এমন অন্যায় করেছস যে অন্যায় কখনো রব তোকে ক্ষমা করবে না। এই কথা শোনার পরে যুবক সাহাবী বুদ্ধিমান ছিল, জ্ঞানী মানুষ ছিল, সে বেশি কিছু বলে নাই। কারণ নবীরা হলে মুস্তাজাবুদ দাওয়া, নবীদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এই জন্য নবীর দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না, সাথে সাথে চলে গেলেন। এই মুহূর্তের ভিতরে এই যুবক তখন বাড়ি যায় নাই। এই যুবক তখন নিজের সব কিছু ছেড়ে দিয়ে একটা জঙ্গলের দিকে যেতে লাগলেন। জঙ্গল থেকে সে আর নিজের মনের দিলের ভিতরে পরিতৃপ্ত হচ্ছে না। আল্লাহর কাছে শুধু আল্লাহ কি করলাম জীবনে বুঝতে পারি নাই, আল্লাহর কাছে বারবার সে নিজেকে ক্রন্দন করতেছে। এক পর্যায়ে ওই যুবক তখন আস্তে আস্তে করে একটি পাহাড়ের চূড়ার ভিতরে উঠল। সর্বোচ্চ উঁচু যে পাহাড়টা, সেই পাহাড়টার ভিতরে যখন উঠল, তখন মালিককে ডাকে, ও মালিক, দুনিয়ার সব দরজা থেকে ফিরাইয়া দিতে পারো। ও মালিক, তোমার দরবার থেকে ফিরাইয়া দিলে আমার যাওয়ার কোনো জায়গা নাই। উমরের দরবারে গিয়েছিলাম, উমর ফিরাইয়া দিল। তোমার পয়গম্বরের দরবারে গিয়েছিলাম, তোমার পয়গম্বরও ফিরাইয়া দিল। ও মালিক, তুমি যদি তোমার দরবার থেকে, তোমার রহমতের দরজা থেকে ফিরাইয়া দাও, আমার কোনো যাওয়ার জায়গা নাই, আমি কোথায় যাইব গো মালিক? একজন ভিক্ষুক যদি একজনের দুয়ারে যাইয়া ভিক্ষা চাই, ওই দুয়ারে ভিক্ষা না পাইলে অন্য আরেকজনের দুয়ারে যাইয়া ভিক্ষা চাই। ওই ব্যক্তি ওই জায়গায় ভিক্ষা না পেলে অন্য আরেকজনের দুয়ারে যাইয়া ভিক্ষা চাই, ভিক্ষা পাই। ও মালিক, তোমার কদরতে পায়ে সিজদা করে দিলাম, তোমার জায়গা ছাড়া আমার কোনো জায়গা নাই, তোমার কাছে ফিরাইয়া আসলাম গো মালিক। ও মালিক, তুমি আমাকে ফিরাইয়া দিও না। এই বলে বলে যখন চোখের কান্দন কান্দন কান্দন, চোখের পানি ছেড়ে যখন কান্দন করে, একদিন 2 দিন নয়, 3 দিন 4 দিন নয়, দীর্ঘ 40 দিন হয়ে যায়। ওই মুহূর্তের ব্যক্তির ভিতরে চোখের পানি শুকাইয়া গেছে, তার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এখন মুখ দিয়ে সে আর কথাও বলতে পারে না। কান্নার কারণে তার চোখ দিয়ে এখন রক্ত বের হওয়ার উপক্রম হয়ে গিয়েছে। ওই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাকে কোরআন নাজিল করে সূরা নাজিল করে দিলেন। সূরা নূহের ভিতরে আল্লাহ বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মারফত রাসূলের কাছে যখন পাঠাইল, ফেরেশতা তখন আল্লাহর পয়গম্বরের কাছে এসে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনাকে আল্লাহ জিজ্ঞেস করছে এই দুনিয়ার সব কিছু কে বানাইছে, আপনি নাকি আল্লাহ? আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন। আল্লাহ পয়গম্বরকে জিজ্ঞেস করছে এই পৃথিবীর ভিতরে পৃথিবীটা কে বানাইলেন? তখন আল্লাহর পয়গম্বর বললেন, এই পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ,
এবার ফেরেশতা আবার বললেন, এই মাখলুককে কে বানাইছে? বলে আল্লাহ। এই মাখলুকের রিজিক কে দেয়? বলে আল্লাহ। এমন কি আল্লাহর পয়গম্বর তখন ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল, আমি মুহাম্মদকেও বানাইলো আল্লাহ, মুহাম্মদকেও চালাই আল্লাহ, মুহাম্মদের রিজিকেও দেয় আল্লাহ, গোটা পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ, এই সব কিছু আল্লাহ। এবার এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর ফেরেশতাকে জিজ্ঞেস করলো, আল্লাহ এই কথা আমাকে কেন জিজ্ঞেস করলো? ও মুসলমান, কথাটা দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতারে, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এই প্রশ্নগুলা করলেন? আল্লাহ কি জানে না নাকি? তখন ফেরেশতা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে যত মাখলুকাত আছে সব মাখলুকাতকে আল্লাহ বানাইছে। গত কিছুদিন পূর্বে, আজ থেকে নিয়ে 40 দিন পূর্বে আপনার কাছে একজন সাহাবী আল্লাহর এক বান্দা এসেছিল। ওই বান্দা আসার পরে আপনার কাছে কি বলেছিল? বলল সে অনেক বড় অন্যায় করেছে, আপনি তাকে হতাশ করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক তো ডাক দিয়ে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুই আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না। আমি আল্লাহ এত রহমত দিয়ে দুনিয়া বানাইলাম, আমি আল্লাহ এত রহমত দিয়ে পৃথিবী বানাইলাম। এই সব কিছু বানানোর পরে আমি আল্লাহ বান্দাকে বানাইলাম বড় মহব্বত করে, বড় সুন্দর করে। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি বড় সুন্দর অবয়ব আকৃতি দিয়ে আমি মানুষকে বানাইলাম। পৃথিবীতে এত সুন্দর করে কোনো প্রাণী বানাই নাই নিজের হাতে। আমার আল্লাহ বলেন, আমি আমার নিজের কুদরতি হাত দ্বারা মানুষকে অবয়ব আকৃতিটাকে বানাইলাম। আল্লাহু আকবার। এরপরে ফেরেশতা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে যেই লোকটা এসেছিল আজ থেকে নিয়ে 40 দিন পূর্বে, ওই লোকটা আপনার এখান থেকে যখন শুনলো আল্লাহ ক্ষমা করবে না, ওই লোকটা আর বাড়িতে যায় নাই, ওই লোকটা জঙ্গলে চলে গিয়েছিল, সেইখানে গিয়ে শান্তি পায় নাই। আস্তে আস্তে করে পাহাড়ের চূড়ার ভিতরে উঠলেন। সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় উঠে বলতেছে, ওগো আরশের মালিক আল্লাহ, সর্বোচ্চ উঁচু জায়গায় চলে আসলাম তোমাকে পাওয়ার জন্য, তোমার সাথে কথা বলার জন্য। এরপরে আর কোনো পথ নাই, এরপরে আর কোনো থাকার জায়গা নাই, উঠার জায়গা নাই। যদি যাওয়ার জায়গা থাকতো আমি ওই জায়গায় যাইতাম। ও মালিক, আমি যে অন্যায় করে ফেলেছি, যে পাপ করে ফেলেছি, সেই পাপ আমাকে ক্ষমা করে দাও। এই কথা যখন বলতে বলতে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে যখন আজকে 40 দিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে আপনার কাছে জানাইয়া দিলেন, কোন বান্দাকে আপনি রহমতের দুয়ার দিকে ফিরাইয়া দিবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না। আল্লাহ তাআলা এই জন্যই সূরা নূহের 12 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আর কি করবেন? আর কি করবেন? ইন্নাহু কানা গফফারা, তোমাদের জীবনে যত অন্যায় করেছে সব পাপগুলোকেও ক্ষমা করে দিবেন। আর কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও দুনিয়ার মানুষ, শুনো শুনো, আমি দুনিয়ার জমিনের ভিতরে তোমাদের জন্য সুন্দর করে আসমান থেকে বৃষ্টি নাজিল করব। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকদারিন, আমি দুনিয়ার জমিনের ভিতরে বৃষ্টি নাজিল করব। এমন বৃষ্টি নাজিল করব না নূহ নবী যেমন ধ্বংস হয়ে গিয়েছিল, এমন বৃষ্টি দিব না যেই বৃষ্টির কারণে সব প্লাবন হয়ে যাবে। আমি এমন আবার বৃষ্টি দিব না যেই বৃষ্টি তোমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে।
আমার আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জন্য সুন্দর সুন্দর করে পরিমাণ মতোই আমি বৃষ্টি দেব। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকদারিন, পরিমাণ মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বৃষ্টি দিব। আল্লাহু আকবার। ও মুসলমান, তারপরে আল্লাহ কি বললেন? বৃষ্টি কেন দিবেন? এই বৃষ্টির লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে অংশে বলতেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা শোনো, এই দুনিয়ার জমিনের ভিতরে তোমাদেরকে আমি যেই মাল সম্পদ দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে মালও দিব, ক্ষমাও করব, মালও দিব, আর কি দিব? ওয়া বানিনা, তোমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে বড় দুনিয়ার জমিনের ভিতরে উত্তম হলো নেক সন্তান। এই নেক সন্তান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করব। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে বড় যেই একটা বিষয় সেটা হলো নেক সন্তান। নেক সন্তান দুনিয়ার জমিনে আগমন করে, আর মা বাবার হক সন্তানের জন্য, এটা আমরা খুব বস করি মা বাবার হক সন্তানের জন্য। কিন্তু আমরা কি কোনোদিন এই কোরআন এবং হাদিস থেকে মা বাবার কি হক আছে সন্তানের জন্য আমরা কোনোদিন সেটা কি জানতে চেয়েছি? আমি এমন এক কথা বলবো, যেই কথা বললে কোরআন থেকে বলছি আপনাদের চোখ কপালে উঠে যাবে। সন্তানের যেমন হক আছে পিতামাতার প্রতি, পিতামাতার হক আছে সন্তানের প্রতি। অনেকেই মনে করে সন্তানের পিতামাতার হক সন্তান জন্মগ্রহণ করার পরে, ঠিক না ঠিক? এই কথা সবাই জানেন কি জানেন না? সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের হক পিতামাতার প্রতি, এটা অনেকেই জানেন। কিন্তু আমি এই কথা বলছি না, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের হক পিতার প্রতি নয়, বরং যেদিন সে বিয়ে করবে সেদিন হক সন্তানের তার বাবার প্রতি। কি? সেটা হলো রাসূল বলেছেন তুনকাউল মারআতা, তোমরা একজন স্ত্রীকে একজন মেয়েকে বিয়ে করো চারটা গুণ দেখে। কয়টা গুণ দেখে? চারটা গুণ দেখে। এক নাম্বার, আরবের লোকেরা যেই মেয়েটা সবচেয়ে রূপসী সুন্দরী তাকে দেখে দেখে বিয়ে করতো, ঠিক কিনা? কারিশমা, ক্যাটরিনা, অন্যান্য নায়িকাদের মতো সুন্দর সুন্দর চেহারা দেখলেই যে কেউ বিয়ে করে। অথচ সেই আরব আমলের ভিতরে রূপসী মেয়েদেরকে বিয়ে করার জন্য মানুষ পাগল থাকত। দুই নাম্বার, মানুষ বিয়ে করে লিমালিহা, তার মাল দেখে একটা মেয়েকে বিয়ে করে। যেই মাইয়ার মাল আছে, বাপের মাল আছে, ওই মাইয়ার আর কিছু থাক বা না থাক, ওই মাইয়ারে বিয়ে করতেই হইব, ঠিক না ঠিক? হ্যাঁ, এক নাম্বার কি বললাম? মালিহা, তার মাল। দুই নাম্বার কি বললাম? জামালিহা, কোনো একটা মেয়ের জামাল সৌন্দর্য দেখে। তিন নাম্বার কি বললাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির নাসাবিহা, নসব দেখে, বংশ দেখে মেয়েকে বিয়ে করা। আর তিনটা গুণ দেখে আরব আমিরাতের ওই মেয়েরা তখন আইয়ামে জাহিলিয়াতে মানুষ বিয়ে করত। আল্লাহর পয়গম্বর বলেন এই তিনটা জিনিসের সাথে আরেকটা জিনিস অ্যাড করো, সেটা হলো দীনিহা। সর্বশেষ যেই কথাটাকে বললেন আল্লাহর পয়গম্বর বললেন এই লাস্টের কথাটাকে ফার্স্টে নিয়ে আসো। যেই মেয়ের ভিতরে দিন থাকবে ওই মেয়েকে বিয়ে করো, যেই মেয়ের ভিতরে দিন থাকবে না ওই মেয়েকে বিয়ে করিও না। কারণ বদ্দিনী যেই দাইয়ুস যেই মহিলা আছে, এই দাইয়ুস মেয়েকে বিয়ে করলে তোমার গর্ভে থেকে যে সন্তান আগমন করবে মায়ের পেটে, ওই সন্তান মার মতো দাইয়ুস হবে। ওই সন্তান মা বাবার কথা শুনবে না। কারণ কেন? সর্বপ্রথমেই তো তার ভিতরে দিন নাই। যেই মেয়ের ভিতরে দিন নাই সেই মেয়েকে বিয়ে করলে হে যুবক, কোনো দিন তুমি আদর্শবান বাবা হতে পারবা না।
রূপ দেখে বিয়ে করেছো, এই আদর্শবান বাবা তুমি কোনোদিন হতে পারবা না। মাল দেখে বিয়ে করেছো, মেয়ে অনেক মাল, আদর্শবান কোনোদিন বাবা হতে, সন্তানের বাবা হতে পারবা না। ওই মেয়েকে তুমি নসবের বংশ পরাক্রমা দেখে বিয়ে করো আর তার দিন দেখে বিয়ে করো, তুমি আদর্শ সন্তানের বাবা, দুনিয়াতেও সম্মানী হবা, আখিরাতেও সম্মানী হবা। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা যখন মেয়ে দেখতে যাই, সর্বপ্রথম মেয়ের চেহারা দেখে বলি ফার্স্ট ক্লাস চেহারা, ওকে। কিন্তু আজ থেকে নিয়ে যেই যে বাবারা যেখানে আছেন, 20 বছর 30 বছর 50 বছর পূর্বে যখন আপনারা মেয়ে দেখে বউ দেখার জন্য যাইতেন, সর্বপ্রথম কি বলতেন? মেয়েকে কোরআন পড়তে জানে কি জানে না, কোরআনটা কেমনে পড়ে, কোরআনটা পড়ছে কেমনে, আগে জিজ্ঞেস করতেন। ঠিক না ঠিক? এই জন্য মক্তবে যাইয়া ওই সময়ের মেয়েরা যত সুন্দর করে দিন শিক্ষা গ্রহণ করত, কোরআন শিক্ষা গ্রহণ করত, স্বামীর সেবা কেমনে করতে হয়, শ্বশুরের সেবা কেমনে করতে হয়, শাশুড়ির সেবা কেমনে করতে হয়, কার হক কি আছে সে যখন জানলো, সন্তানের হক কি, স্বামীর হক কি, তার বাবার হক কি, তার মায়ের হক কি, তার আত্মীয় স্বজনের হক কি, পাড়া প্রতিবেশীর হক কি, এই হকগুলা যখন ওই মেয়েটা জানতে পারলো, ওই মেয়েটা যখন ঘরের ভিতরে আসলো, ওই এলাকার ভিতরে শুধু ঘরটা রহমতের বাগান নয়, বরং একটা মেয়ে একটা এলাকার জন্য রহমত হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? ওই মেয়েটা আসার কারণে এলাকার ভিতরে পরিবর্তন হয়ে যাইত। অমুকের ছেলেকে অমুকের ছেলে বউ বিয়ে করাইছে, সে বড়ই দিনদার ফরেজগার মুত্তাকি, ওই মেয়েটা অনেক ভালো একটা বউ পাইছে, বলতো কি বলতো না? আজকে আপনি আমার মেয়েদেরকে দিন শিক্ষা দেই না, সর্বপ্রথম যাইয়া শিখি, দেখি তার চেহারা, দেখি তার দিনদারিত্ব দেখি না, ওই মেয়ে তো সর্বপ্রথম লাইনেই তো সে ফেল মেরে গেছে। ঘরের ভিতরে শান্তি আসবে কোথা থেকে? এই যুবক বিয়ে করবে না, এই যুবক বিয়ে করবে না, বিয়ে করবে না, সুন্দর দেখে বিয়ে করবা, রূপ দেখে বিয়ে করবা, খবরদার, জীবন তো তোমার যাবে, তোমার সন্তান যেটা আসবে সেই সন্তান কিন্তু দুনিয়ার জমিনে আগা আসার পরে তোমার কিন্তু কল্লাটা ঐশীর মতো ফালাইয়া দিব, আছে না নাই? ওই মেয়ে তখন দিনদার হবে না, ওই ছেলে তখন দিনদার হবে না, বাবাকেও মানবে না। যখন দেখবে তার মা স্বামীকে সম্মান করে না, ওই সন্তান তখন বাবাকেও সম্মান করবে না, মাকেও সম্মান করবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর ওই মেয়ে ওই ছেলে অবাধে চলাফেরা করবে, অবাধে চলাফেরা করবে, যত গুনাহ করবে সব গুনাহ আপনার আমল নামার ভিতরে চলে আসবে। আপনার মেয়েকে কেমনে করে ছেড়ে দেন? আপনার মেয়েকে বেপরদায় বিয়ে বাড়িতে ছেড়ে দিছে। বর্তমানে বিয়ে বাড়িগুলা হলো একটা জিনার আড্ডাখানা। যেই বিয়ে ফরজ ইবাদত, সেই ফরজ ইবাদতটাকে ডিজে পার্টি দিয়ে, নর্তকীদের দিয়ে নাচাইয়া গাওয়াইয়া, নাপাক বানাইয়া, হালাল বিয়েটাকে হারাম বানাইয়া যখন এই মেয়েটাকে ঘর থেকে অপরের বাড়িতে পৌঁছাইয়া দেয়, ওই মেয়ের ওই ঘরে যাওয়ার সময় রহমত তার সাথে যায় না, তার সাথে শয়তান যায়, শয়তান যায়। কথা বলেন ঠিক কিনা? এইগুলো আগে ঢাকা শহরের ভিতরে ছিল। ডিজে পার্টি বাজাইয়া, নর্তকীদের দিয়ে নাচাইয়া, জিনার আসর বসাইয়া, মদ্যপান করাইয়া নিজের মেয়েটাকে আরেক বাড়িতে তুলে দিত। কিন্তু এখন দুঃখজনক হলেও কথা সত্য, আপনার আমার গ্রামের ভিতরেও পর্যন্ত এই নর্তকীদের, খ্রিস্টানদের, ইহুদিদের, নাসাদের কৃষ্টি কালচারগুলাও মুসলমানের সংস্কৃতির ভিতরে ঢুকাইয়া দিছে। হাজী সাহেবের মেয়েকেও যখন বিয়ে দেয়, ওই দিন ডিজে পার্টি ছাড়া হাজী সাহেব তার মেয়েকে বিয়ে দেয় না। যুবক ছেলেরা করছে, বলে কি বলে না? কয়দিন পরে হুজুরের কাছে আসে, হুজুর একটু পানি পরা দেন, একটু তাবিজ দেন। ও কেন? আমার মেয়ের সুখ নাই, জামাইটা তো খুব মাতাল, তাল বাতাল বেতাল হয়ে থাকে, ইয়াবা খায়, বাবা খায়, বড় বড় বোতল খায়, আর জুয়া খেলে সব শেষ করে দিছে। আমার মেয়ের ঘরটা ছিল জান্নাতের বাগান, শান্তি ছিল, সুখ ছিল,
আমার মেয়ের বাগানটা আজকে কেন জানি নষ্ট হয়ে গিয়েছে, আমাদের কাছে পানি পড়া নেওয়ার জন্য আসে। ও মুসলমান, আমাদের কাছে পানি পড়া কেন? তাকে যদি হাউজে কাউসারের পানিও খাওয়ান, তারপরে তার ঘরের ভিতরে রহমত আসবে না। কারণ রহমত আসবে কেন? ওই যে প্রথম দিন রহমতের দরজা বন্ধ করে দিয়েছেন, এই রহমতের দরজা যদি স্বয়ং মালিক না খুলে, দুনিয়াবির কোনো আনাস আল বুখারীর মতো মোল্লা পানি ভরা দিলে কোনোদিন ওই রহমতের দরজা খুলবে না। আমি কি কথা অবাস্তব বললাম না বাস্তব বললাম? দুঃখ লাগে। আবার কিছু মহিলাকে দেখি কি করে, মেয়ে 18 বছর বয়স, কি সুন্দর নাতিশ নুতিশ চেহারা, তাকে পার্লার থেকে সাজাইয়া মায়ের হাতে মোজা, পায়ে মোজা, বুরকা, বাবার দাড়ি মুখে, মাথায় টুপি, আর মেয়েটা এত সুন্দর করে সাজাইয়া নিয়া রাস্তা দিয়ে যায়। যুবক ছেলেরা তখন তার দিকে তাকাইয়া একটা শব্দ খারাপ চয়ন করে, সেটা আমি মাইক দিয়ে বলতে পারবো না, আমার মুখ নাবাক হয়ে যাবে। এই শব্দটা বলে, দোস্ত তাকাইয়া দেখ, যায় কি যায়, দেশ যায়, বুঝেন? এই বুঝেন, দেশ যায়। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই যুবক, যতগুলা যুবক এই নারীর দিকে তাকাইছে, এই মেয়ের দিকে তাকাইছে, ততগুলা জিনার গুনাহ তোর মতো হাজি সাহেবের মাথার উপরে আল্লাহ ঢাইলা দেয়। তোর মতো পর্দাশীল মহিলা দাইয়ুসের এরকম বাপ, দাইয়ুসের মা তোরা হয়ে গেলি। বুঝস দাইয়ুস কাকে বলে? দাইয়ুসের জন্য বাবা দায়ী, দাইয়ুসের জন্য মা দায়ী, দাইয়ুসের জন্য ভাই দায়ী, দাইয়ুসের জন্য চাচা দায়ী, দাইয়ুসের জন্য দাদা দায়ী, পুরা পরিবার দায়ী হবে একটা দাইয়ুস মেয়ের জন্য। দাইয়ুস কি বুঝেনি না? এখন দাইয়ুস মহিলা কি বুঝেন? মুসলমান ভাইরারি আমার, বড় দুঃখ আর কষ্ট নিয়ে কথাগুলা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে আমাদেরকে জানিয়ে দিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যুবক, তুই যখন থেকে যুবকে পদার্পণ করবি, আমি আল্লাহর কাছে তোকে একটা মেসেজ দিয়ে দিলাম, তুই এই দোয়াটা বারবার করে পড়বি। এইটা কালামুল্লাহর আয়াত। আল্লাহ তাআলা বলে দিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আমার রব, তুমি আমাকে আমার এমন একটা নেককার স্ত্রী দান করো, যেই নেককার স্ত্রীর চেহারা দেখলেই আমার মনটা শান্তি হয়ে যাবে। ও মুসলমান, কয়জন নেককার স্ত্রী পাইছেন আমি জানি না। আমার 2টা ছেলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু মেয়ে নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বউটা যেমন আমাকে মেয়ে দিলে এরকম একটা মেয়ে দিও, অন্যথায় দেওয়ার দরকার নাই। এই যে কোরআন হাতে নিয়ে বলছি, 10 বছর লাইফে আমি তার কাছ থেকে এতটুকু ভালোবাসা, এতটুকু মহব্বত পেয়েছি। আল্লাহু আকবার। নেককার স্ত্রী কাকে বলে? আল্লাহওয়ালারা ছাড়া, দিনদার নারী ছাড়া কোনোদিন সেটা কোনো মানুষ উপলব্ধি করতে পারবে না। এজন্য আমি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ, যদি আমাকে মেয়ে দাও তাহলে আমার স্ত্রীর মতো মেয়ে দিও, যেন যেই ঘরটায় যাবে সেই ঘরটা জান্নাতের ঘর হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুনিয়ার জমিনের ভিতরে একটা ঘর, সেই ঘরটা হলো জান্নাত। 2টা জান্নাত, একটা পরপারে, একটা এই জগতে। ও মুসলমান, এই জন্য আল্লাহ শিখিয়ে দিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
এই আয়াতটা বেশি বেশি করে যুবকরা তেলাওয়াত করবা। আমি যখন ছোট ছিলাম, যখন আমি হেদায়েতুন নূহ পড়ি, কোরআন তরজমা পড়ি সূরা কাহফের প্রথম দিকে, আমার উস্তাদ যখন এই আয়াতটা আমাকে পড়াইছিল, ওই দিন মুখস্থ করে নিয়েছিলাম। আজ অবধি এখন পর্যন্ত এই আয়াতটা তেলাওয়াত করি। এই আয়াতটা তেলাওয়াত করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নেককার স্ত্রী দান করেছেন। যারা নেককার স্ত্রী চান, এই দোয়াটা বেশি বেশি করে আমল করবেন। আবার যারা নেককার সন্তান চান, তারপরে অংশে আল্লাহ বলে দিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আর আমাকে দুনিয়ার জমিনে আল্লাহ নেককার সন্তান দান করেন। কেমন নেককার সন্তান দান করেন? এমন নেককার সন্তান দান করেন যাদের চেহারার দিকে তাকাইলে আমার মনটা নরম হয়ে যায়, যাদের চেহারার দিকে তাকাইলে আমার দিলটা শান্ত হয়ে যায়। আমি কষ্ট করে আসবো, বাবার কষ্ট দেখে সন্তান কষ্ট পাবে। বাবার মান সম্মানকে রক্ষা করার জন্য সন্তান নিজের জীবন দিয়ে দিবে। বাবার পরিত্যক্ত সম্পদ নয়, বরং পরিত্যক্ত এলেমকে মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য ওই সন্তান প্রয়োজনে জিহাদের ময়দানে চাপাইয়া যাবে। সময় নাই, সময় নাই। সময় থাকলে এই আয়াতের তাফসীরের ভিতরে আরেকটা ঘটনা মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, সেটা বলতাম, আজকে আর বলবো না। এই জন্য তারপরে আল্লাহ কি বললেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, আপনি আমাকে মুত্তাকিদের ইমাম বানাইয়া দেন, আপনি আমাকে নেতা বানাইয়া দেন। আপনি আমাকে দুনিয়ার জমিনের ভিতরেও যেমন নেতা বানাবেন, পরকালেও আমাকে নেতা বানাইবেন। এজন্য দেখবেন দুনিয়ার জমিনে যারা কোরআনওয়ালা হয় তারা নেতা হয়। নেতা হয়, নেতা মানে ইমাম হয়, ইমাম মানে সম্মানী ব্যক্তি হয়, মানুষের সম্মান হাফ ডাউন হয়। জাগতিক রাজনীতিবিদদের নেতা যারা হয় তাদের সম্মান আজকে আছে কালকে নাই, কালকে আছে আজকে নাই। কিন্তু কোরআন ওয়ালার সম্মান দুনিয়াতেও যেমন আছে পরকালেও তেমনই থাকবে। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে স্পেশাল কিছু লোক আছে। তারা কারা? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এ দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর পয়গম্বর বলতেছেন আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর কিছু স্পেশাল পরিবারের লোক আছে। মানহুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলল, তারা কারা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর পয়গম্বর তাকে বললেন, আহলুল কুরআন, আহলুল্লাহ। কোরআনওয়ালারাই হলো আল্লাহর পরিবারের লোক, কোরআনওয়ালারাই হলো আল্লাহর পরিবারের লোক, কোরআনওয়ালারাই হলো আল্লাহর পরিবারের লোক। এজন্য দেখবেন কোরআনওয়ালারা দুনিয়ার জমিনে যেমন সম্মানী থাকে, মৃত্যুর সময়ও তার তেমন সম্মান থাকে, পরকালেও আল্লাহ তার সম্মান দেয়। মুহতারাম হাজিরিন, এজন্য দুনিয়াবীর কোনো নোংরা রাজনীতির সাথে আমরা থাকি না, বরং আমরা ওই রাজনীতি করে যেই রাজনীতি কোরআন দিয়েছে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, ওই কোরআনের রাজনীতি করি। যেই রাজনীতি করলে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ক্ষুদ্র কথাটা বোঝার তৌফিক দান করো। বলতেছিলাম যুবকরা, যেই দোয়াটা তোমরা বেশি বেশি করে পড়লে তোমাদের লাইফে সুন্দর একটা স্ত্রী আসবে, নেককার একটা স্ত্রী আসবে, সন্তানরা দুনিয়ার জমিনে আগমন করবে নেককার। সেটা কি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন দেখবা তোমাকে আমাকে এই মুত্তাকিদের ইমাম বানিয়ে দিবে। মুহতারাম, বলতেছিলাম সন্তানের হক আসার পরে 1 নাম্বার যেটা বলছিলাম সেটা হলো দিনদার মা। 2 নাম্বার হক, যখন সন্তান দুনিয়াতে আগমন করলো, বাবার তার জন্য হক হলো ওই সন্তানটার ডান কানে আজান, বাম কানে একামত দিবে। সর্বপ্রথম এইটাই কাজ। ও মুসলমান, আজকে আমাদের দুনিয়ার জমিনে যত সন্তান আগমন করতেছে, হিসাব মিলাইয়া দেখেন কয়টা সন্তান ডান কানে আজান, বাম কানে একামত হয়? অনেকগুলা সিজার হয়। অনেক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমি তো প্রবাসে থাকি, আমার সন্তান হবে, এটা আমার দায়িত্ব, কিন্তু আমি তো পারবো না। আমি ওই ভাইকে বললাম, আপনার স্ত্রীকে বাজার সদাই করে দেই কে?
আপনার স্ত্রীকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলাকে ব্যবস্থা করে দেয়। আপনি যেমন একজন লোকের মাধ্যমে এইগুলা ব্যবস্থা করছেন, তাহলে এটাও তার চেয়ে আরো বেশি গুরুত্ব। আপনার নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে তার ডান কানে আজান, বাম কানে একামত দিবে। আগে ছেলে হইলে আমাদের এলাকায় বাহিরে দাঁড়াইয়া ছেলেকে বলতো আজান দে, আর মেয়ে হইলে আজান দিত না। আপনাদের এলাকায় আছে না নাই? এটা একদম ভুয়া একটা জিনিস। ও মুসলমান, আস্তে আস্তে করে কেউ না পারুক, আপনি আপনার সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত যখন সিজারের ভিতরে হাসপাতালে ঢুকায়, ডাক্তারকে বলবেন সর্বপ্রথম আমাকে ডাক দিবা, অথবা নির্দিষ্ট একজন লোক দাঁড় করে রাখবেন তাকে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়ার জন্য। আপনার সন্তান যখন মারা যাবে, এই এলাকার ভিতরে কোন লোক মারা গেলে আজান হয় নাকি, একামত হয় নাকি? ওই যে ছোট্টবেলায় আজান এবং একামত হয়ে গিয়েছে, তৌহিদের বাণী তার মাথার ভিতরে ঢুকে গিয়েছে, তৌহিদ শিক্ষা নিয়েছে। এই দুনিয়ার জমিনের ভিতরে তিনটা কারণে আমাদের আশা। এক নাম্বার হলো তৌহিদ, দুই নাম্বার রিসালাত, তিন নাম্বার আখিরাত। তৌহিদের কথা কালিমার ভিতরে আছে, রিসালাতের কথা কালিমার ভিতরে আছে। এই দুইটা জিনিস জানার পরে আল্লাহু আকবার, আখিরাতের কথা এমনি চলে আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার শিক্ষার ভিতরে আমাদের জন্য জানাইয়া দিলেন, ওই ব্যক্তির ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে ওই ব্যক্তিটাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মৃত্যুর সময় জানাজাটা যেন সুন্দর সুন্নত তরিকায় হয়ে যায়। এজন্য জীবনের প্রথমটা আল্লাহ সুন্নত তরিকায় হলো, মৃত্যুটাও যখন তার সুন্নত তরিকায় হয়ে যায়, টোটাল লাইফটাই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য কোরআনী লাইফ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাই। ওই ছেলে কোনোদিন নাস্তিক হয় না, ওই ছেলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ও তাসলিম নাসরিন জন্মগ্রহণ করে। আমাদের সমাজের ভিতরে শামসুল ইসলামের মতো, কুদরতে খুদার মতো নাস্তিক জন্মগ্রহণ করে মুসলমানের ঘরে। তার মানে মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে মুসলমান হয় না, তার কাজে, তার কর্মে, তার তৌহিদে, তার বিশ্বাসে, তার কর্মের ভিতরে একটা সন্তানকে মুসলমান বানাইতে হয়। ও মুসলমান, বলতেছিলাম সর্বশেষ কথা হলো এটাই। আমি যে তাফসীরটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল বলেন, মহাগ্রন্থ কালামুল্লাহর ভিতরে বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। দুনিয়ার মানুষরে শোনো, সর্বশেষ কথা হলো, তোমার যখন টোটাল লাইফটা শেষ হয়ে যাবে, এখন তখন তুমি বুঝতে পারলা, ওই সময়ের ভিতরে নিজেকে তওবা করে ফিরে আসো। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। আল্লাহ বলেন, বান্দা তোকে আমি ক্ষমা করে দিব, তুই একবারও একটুর জন্য বিচলিত হয়ে যাইস না। যা করছস জীবনে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই বান্দা, তোকে আমি বানাই নাই, তোকে আমি বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। এই বান্দা, তোকে আমি ভালোবাসি না, তোকে ভালো না বাসলে কি নিজের হাতে এত সুন্দর করে বানাইতাম? এই বান্দা, তোকে আমি বড় মহব্বত করে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য তো না। এই বান্দা, আই তুবু ইলাল্লাহ, আমার কাছে ফিরে আয়। আল্লাহ বলে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই আয় ইলা রাব্বিক, তোমার প্রভুর কাছে ফিরে আয়। রব্বিকে রাদিয়াতাম মারদিয়া, আয় তোর রব তো তোর দিকে রাজি খুশি হয়ে আছে, তুই আয় বান্দা আয়, আমি আল্লাহ তোকে রহমতের কুলে তুলে নিব। আয়, আল্লাহ বান্দাকে ডাকতেছে। এমন রব আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। প্রথম আয়াতের আলোচনা করছিলাম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই রব যেই রব তোকে সৃষ্টি করেছেন। এখন সেই রবের পরিচয় কিছুটা হলেও তো বুঝতে পেরেছেন। মোহতারাম হাজিরিন, এই রবের পরিচয় পাওয়ার জন্যই আজকে জাতীয় ওয়াইজিন পরিষদ আজকে এত সুন্দর আহমদুল উলুম মাদ্রাসার মাঠে আয়োজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই রবের পরিচয় পাইয়া দুনিয়ার জমিনে ঈমান, আমল, ইজ্জত, সম্মান লইয়া কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে চিল্লাম আল্লাহুম্মা আমিন।